দামান্দর বই মাই জঙ্গুর নাম ময়না। ময়না গিয়ে আমার পুরীরে টাচ করি তাওয়া মারছে আমার চোখের সামনে, আমি দেখছি। আমার পুরী ইশারাইছে দিয়া কয় আম্মা তুমি মারতিও না, পিতা এখন মুখে আম্মা সহ্য করি বইতা কি জন্য দেখি আমার আর জানে সহ্য হইতে না। আমার পুরীরে আমি মাথায় আইছি না, আমি পিছনে আইছি। আমার বিচার চাই, আমি চেয়ারম্যান মেম্বার দেশবাসী সকলের কাছে আমি বিচার চাই দেওয়া, আমার মেয়ের বিচারটা আমি চাই। আল্লাহ মেয়ের নামটা কিতা? হালেমা। হালেমা বেগমের কিতা হইন আপনি? জি হালেমার কি হইন আপনি? মা, আম্মা। আপনার নাম কিতা? নাজমা। কিতা হইছে আপনার মেয়েরে কিভাবে মারা হইছে কইছেন? আমার বাচ্চারে তারা বিয়ার দিন তারা সোনা দিবার কথা আছিল, তারা সোনা দিছে না। আমরা আংটি দিছিলাম, আংটি আমার বাচ্চারে ফেরত দিলাইছে। আমরা গরিব মানুষ, আমরা সোনার দিতাম পারছি না, দিছি আমরা রূপার। এরপরে আমি 4 লাখ টাকার মাল দিছি আমার পুরীর লগে, আমি 60 লগে, আমি গরিব মানুষ। এরপরে আমার দামানাই চল ফিরা যাত্রা বিয়া নিয়ে গিয়া বিয়া লেগেছন। আমার বাচ্চা আমার মেয়ের বিয়ে হইছে 4 মাস পড়ছে। দামান কোন দেশে তখন? মালয়েশিয়া। মালয়েশিয়ার দামান আমরা দিতাম আসলাম না। আমার বিয়ারি দামান্দর বোন বড় জন আইছন, দামান্দর ভাই বড় জন আইছন, দামান আইছন। ঘটনা কিতা শুনছেন? আইয়া তারা দেখিয়া গেছন, তারা গিয়া দেখিয়া বিয়া বাদে আইয়া ঠিক করছন। তারা জুড়াজুড়ি করছে, দামান্দর টাইম কম, আমরা দিতাম আসলাম না। এরপরে আমরা তারা দাওয়াত দিয়া নিছন, নিয়া যৌতুকর লাগি কিছু মাথা ও দামান বিদায় করার সময়। দামান যেত বিদেশে যাইতা গিয়ে হৌধরিরে নিছন, শাশিয়রিরে নিছন, শাশিয়রিয়ে রাখছন, আমরা হৌধরিরে তারা রাখছন। ও শুনু আমার দামান্দর নাম, দামান্দর বাইর নাম ফজর। ফজরে এরপরে আমরারে তারা দাওয়াত দিছে, আমরা আরো খানো আসলাম দাওয়াত। আমরা গরিব মানুষ, আমরা ঋণ ফিন করিয়া আমরা গেছি। আমার ফুরির মুখটা বড় থাকতো, নন্দে দেউরে আমার ফুরিরে কথা কতুক কইব করি আমরা গেছি। আমার জিয়ারি মাইজম জিয়ারিরে দাওয়াত দিছন, আমরা গেছি। আমরারে তারা যেত খাবাইছে বাদে আমি খানিক বই না। কবে গেছলা দাওয়াত? বৃহস্পতিবারে তারা রাখিকা আছিল। তখন আমি খানিক বইছি, আমি আলেমান মা খানিক বইছি। আমি চাই গিয়া দেখছি আমার পুরীর অবস্থা নাই, খানি বনি নাই। আমার পরে আমার জিয়ারিরে মাত তুলছন, আমার পুরীরে তারা যৌতুকর লাগি মাত কথা মারছন। আমার পুরীরে ইশারা দিতে আগুন দিয়া আমরা মারতাম না, আমরা আর খুঁজটা মারছি না। এরপরে আমি আমার ফুরিরে আত্মফাও দৌড়াইয়া আমি হুঙ্গা টুঙ্গা দিয়া আমার জিয়ারিরে। এরপরে আমার ফজর আমার হুরু সূত্রা আমার ফুরিরে কুদাইয়া যাই না আমরা সামনে। এরপরে মারছন না। এর বাদে ফজরের ভাই বড় জন আমার মনে নাই নাম কিতা, তাইনো আমারে আমি হালেমার আম্মা আমারে তাই কিছু কথা বার্তা কইছন। আমি রাত করি আমি বারোই গেছিলাম ঘর থেকে, আমার ফুরিয়ে খান্দার ধরছে। এরপরে আমার ফুরিরে ফাচড়ি করছি আমার মাইজম জিয়ারির লগে, আমার ফুরি আমার লগে দিতা, তারা আমার লগে দিছন না। এরপরে কইছি তোমরা কোনদিন দিবাই, আমার ফুরিরে বৃহস্পতিবারে কইছে কথা, আমার একটা তারিখ দিয়া দাও। আমার ফুরি আলাপ করে গেছে, আমি কিছু ডাক্তারি সজাইয়া দিলাই নি। এরপরে তারা দিত না কইয়া আমি তারারে খুশি আলোতে আমি কইয়া আইছি বৃহস্পতিবারে রাইতেছি 10টার সময়। এরপরে শুক্রবার গেছে মাঝে, শনিবারে আমার পুরীরে ফোন দিয়ে আমরা মাতিয়া বালাবুড়া রাখছে। শনিবারে ফোন আইছে, তাই বাবুর ফুয়ায় সদীপে ফোন দিছে, দিয়া এখন নানু তোমরা বেটা মানুষ আসনি। আমি কইছি না, খামো বেতন দি, তারা তো বন্ধ কাজ করন। এরবার দেখো আমারে
নানু 4 জন মানুষ লইয়া তোমরা আও খেও ইনে একটা এক্সিডেন্ট করতে আমি আমার পুরীর মোবাইলও ফোন দেই আমার পুরীর মোবাইলও রিং বাজে ফোন ধরে না তারা খালি ও কথা কয় আমি কই আমার পুরীরে ভিডিও কলে দাও আমি মারতাম তারা খাটিলায় ও বাদে আমি দৌড়িয়া গেছি বাচ্চা দূর গিয়ে আমার মেম্বারে আমি কইছি আমরা বাড়ির বেটা মানুষ নাই তারা এখন দিয়ে একবালা ফোন দেয় এই সময় আমার পুরীরে তারা মারি ফেলাইছে মারিয়ার বাদে আমারে ফোন দেয় না একবালা এখন দিয়ে ফোন দেয় তাই ফজরের বউয়ে আমার পুরীরে নাকে মুখে তাবা মারছে মারিয়া মারর ডেগর মাঝে পালাইয়া আমার পুরীর পাও জ্বালাইছে ময়নায় দেওয়ানদর বইন মাই জঙ্গুর নাম ময়না গিয়ে আমার পুরীরে টাচ করি তাবা মারছে আমার চোখের সামনে আমি দেখছি আমার পুরীরে ইশারাইছে দিয়া কয় আম্মা তুমি মারতিও না পিতা এখন মুখ আম্মা সহ্য করি বইতা কি তো দেখি আমার আর জানে সহ্য হইতে না আমার পুরীরে আমি মাথায় আইছি না আমি পিছনে আইছি আমার কান্দা দেখবো আমার পুরীরে কানবো এবার আমার পুরীরে মরার কয় তারা অন্যান্য আপনার কাছে আমি সরকারের কাছে আমি বিচার চাই আপনারা বড় আমার মুরব্বী আমার বিচারটা করতে আমি গরিব মানুষ তারার বাপর বেইনোর সমস্যা গেলাম আমার পুরীর বাড়ি দাওয়াত দেয়া নিয়েছে আমারে নেওয়া পরে আমার মেয়েরে আমি জিজ্ঞাসি যে তোর ভালো লাগলো কেন উড়িয়া কইছে কয় মারতো না বা তো আমারে যৌতুক লাগি জ্বালা অন্ধনা করে তেল দিবা জ্বালাই লিছে আমি ডরাইয়া মারছি না লোকে তুমি মারছো নাই না মাতলে তুমি গেলে কি করে আমার জানে মারি ভালে দিব যদি আর হয়েছে না তা কইছে আমি মারছি না কিছু আমি আর মেয়েরে আনতে কইছি নাই আনতে আমিও দিছে না আমি কইছে আমার মেয়ে কইছে আব্বা তুমি বেশি মারছো না নাইলে আমার রাইতো বিতে মারি হলাই দিব শুক্রবারে আমি বৃহস্পতিবারে রায় যাইছি 10টার সময় বাড়ির বহুত জোরাজুরি হইয়া আওয়া বাদে শুক্রবারেও ফোনের কথা হইছে শনিবারে আমার মেয়ে মারিয়া ফেলাই দিছে মারার আধা ঘন্টা আগে মারছে আমার মেয়ে আরো আমার বাতি জানতো লোকে জিগাইলে ভাইবা আপনার বুঝছেন নি এরপরে মামলা করছেন নি মেয়ে যে মারছে এই বিষয়ে মামলা এখনো হয়েছে না ফুসপুরা লাশ হয়ে আমাকে দেওয়া হয়েছে গেছে কালকে প্রায় 1টার দিকে আমার বইনে ফোন দিছে বড়জনের কাছে ফোন দেওয়া বালাবুড়া কথা কইছে সবকিছু ঠিক আছে তো এই ঘন্টাখানিক পরে তারা ওইখানের বাতি যায় সজীব হরি নাম তাই ফোন দিছে ফোন দিয়ে আমার শাশির লগে কথা কইছে আলেমা যে মারা গেছে তাই আমার টাইম ফোন দিছে ফোন দিয়া কইছে আপনার মেয়ের তো একটা দুর্ঘটনা করছে আপনারা মানুষ 3-4 জন লই যাই লাগছে কি এরকম কাহিনী হয়েছে আমরা কইছে না তো এই দিকে চাচ্ছে আমার ফোন দিছেন ফোন দেওয়ার পরে আমি পরে কথা কইছি আমরা মেম্বার চাচার লগে এরপরে আমরা আত্মীয় স্বজনের লগে কথা কইছি কথা হওয়ার পরে আমরা গেছি যাইতে যাইতে প্রায় 2-2.5 ঘন্টা গেছি রাস্তা তো কাঁচা তো একটু লাইলা যাইতে যাওয়ার পরে এখন গিয়া দেখি এর আগে পুলিশ তারা নেওয়াইছে তুই জ্বলন্ত অবস্থায় গিয়া দেখছি জ্বলন্ত অবস্থায় দেখার পরে ভাই তারা আসলা তারা ইয়ের পরে বোন তারা আসলা তারা বাগি গেছে বাগি যাওয়ার পরে ভাই বড়টা আসলো বড়টারে পুলিশে আমরা এবারতে দেওয়া গেছিল আমরা এবারতে দেওয়ার পরে এত বড় 2টা আসলো ভাই 2টা আমরা তো পুলিশের লয়ে গেছি লাশ নামাইতাম লাশ নামানিত গেছি ওখানকে আমরা ভাই 2টারে মাইরা 25-30 জনে তারা আসামি লইয়া গেছি তারপরে আমরা গেছি ধরাত আমরা ফরন্ত মারছে বুঝলি এরপরে আমার বোন জনে নির্যাতন হইল কতদিন ধরে ফোন দিল বয়সও দিল গিয়া না লাগে এর মাঝে বিশুদ্ধ পরে আমার চাচা আর চাচি গেছেন যাওয়ার পরে তারা আর দিছে না কইছে তারা কতদিন পরে দিব বুঝলি আর আমার বোনটা ভয় দেখাইছে যদি এখনকে হয় এইসব কথা তাহলে তাইটা মাইরা হলাই দিব তোমার বইনে গেছে কি এর আগে যৌতুক চাইছে তারা এর আগে যৌতুক চাইছে অনেকবার যৌতুক চাইছে আমার বই নেই কইছে আমরা তো এরকম আর্থিক অবস্থা নাই আমরা যেন যৌতুক দিতাম এই জন্য আমরা এই জন্য বিয়া দিছি অনেক কষ্ট করে বিয়া দিছি বিয়ারে এখনো টাকা গুলা রয়েছে বুঝলি কারণ এইরকম তো আমরা আর্থিক অবস্থা নাই আমরা জেনে দিব এই তোমার বইনের ব্যাপারে কোনো মামলা করছো নি তোমরা মামলা আপাতত শুনো এই জগন্নাথপুর থানাত আপাতত একটা করছে কালকে আসামি আসামি তারা উল্লেখ করে এখন নিছে না মামলা হয় আজকে নিব আসামি উল্লেখ করে
মামলা নিব, এমনি দরখাস্ত নিছে, আসামির কোনো নাম উল্লেখ করে নিছে না।